কসবায় ডিআই অফিসের চাকরি হারাদের লাঠি পেটা, ডিআই অফিসের চাকরি হারাদের বিক্ষোভ উত্তেজনা, আর সেখানেই লাঠি পেটা করলো পুলিশ। অন্যদিকে আজকে বিকাশ ভবনে যাচ্ছেন প্রাক্তন বিচারপতি এবং বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। গতকালই ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে আজ সাক্ষাতে নির্ঘণ্ট নির্ধারণ হয়। যাওয়ার পথে এবিপি আমাদের মুখোমুখি হয়ে কি বললেন রাখবো আপনাদের সামনে। বাড়ি থেকে বেরোলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি যাবেন এবং প্রথমে তার এসএসসি দফতরে এবং তারপর অনেকগুলো পরিকল্পনা রয়েছে। স্যার যাচ্ছেন তো? হ্যাঁ, যাচ্ছি এসএসসি দপ্তরে। এসএসসি চেয়ারম্যানের সঙ্গে আজকে সময় হয়েছে 12:30টার সময়। তো আমরা এক্ষুনি পৌঁছবো। এখান থেকে এসএসসি অফিস 2 মিনিট লাগে, 5 মিনিট লাগে ম্যাক্সিমাম। পৌঁছে ওনার সঙ্গে কথা বলবো। আমাদের যা বক্তব্য কৌস্তভ বাবু এবং আমি দুজনে মিলে তাদেরকে জানিয়ে তারপর সেখানে আপনাদের সঙ্গে আরো অনেক সাংবাদিক আছেন, তাদের সঙ্গে কথা বলবো। আপনি মনে করেন যে এই সমস্যার সমাধান করা সম্ভব? আমি এখনো মনে করি এই সমস্যার সমাধান করা সম্ভব, যে যদি সরকারের পক্ষে সদিচ্ছা থাকে। কি কৌস্তভ, তুমি কি বলো? হ্যাঁ, সদিচ্ছা যদি থাকে তাহলে এই সমস্যার সমাধান করা সম্ভব। এবং আমরা এই যারা যোগ্য, যারা চাকরি পেয়ে এইভাবে তাদের চাকরি হঠাৎ চলে গেল, এটা আমরা কিছুতেই মানতে পারছি না, কিছুতেই মানতে পারছি না। এটা তো যারা এই চাকরি চুরি করেছেন তাদের বিরুদ্ধে তো কই মমতা ব্যানার্জি এখনো পর্যন্ত কিছু বলছেন না, একটা কথাও বলেননি। সেটা নিয়ে তো আমাদের যথেষ্ট ক্ষোভ তৈরি হচ্ছে। ঠিক আছে, দেখা যাক, আমরা চেষ্টা করছি। কিন্তু এই যে শিক্ষামন্ত্রী আপনার সঙ্গে কথা বলতে চাইছেন বা আপনি বলবেন আজকে, এগুলো তো ইতিবাচক দিক স্যার। আমি জানি না কতটা ইতিবাচক দিক, তবে খানিকটা অ্যাপারেন্টলি আপাত দৃষ্টিতে ইতিবাচক দিক তো বটেই। ঠিক আছে, এবার সেটা ওনারা কি করবেন, কতটা কি আমি বলার পরে সেই ব্যাপার কতটা ওনারা শুনবেন, কতটা তার গ্রহণ করবেন, কতটা বর্জন করবেন, সেটা সম্পূর্ণ তো তাদের ব্যাপার। আমি চিঠি লিখে নিয়েছি, চিঠি লিখে নিয়ে যাচ্ছি, তারপর ওনার সঙ্গে যা কথা হয় দেখব। মুখ্যমন্ত্রীকেও তো দেবেন বলেছেন। হ্যাঁ, আমার এতে যাওয়ার কথা আছে, ওখানে দেওয়ার পরে নবান্নয় যাওয়ার কথা আছে। যদি সেটা এখনো আমি খুব নিশ্চিত নই যে যাবই, যদি ওখানে দেওয়ার পরে দেখি যে যাওয়ার প্রয়োজন পড়ছে বাস্তবের সঙ্গে কথা বলার পরে, তাহলে আমি নিশ্চয়ই যাব।